মুসলমান ভাইরা আমার বন্ধুরে, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনানোর জন্য যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের শিক্ষার কাছে দীক্ষার কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, আমার এই কিতাব সকল প্রকার অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে বের করে টেনে এনে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখায় দিবে। আরে বাবাজি, পর্দার অন্তরে মা বোনেরা, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা সোনার সান, কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আমিনের কোরআন দেখেন কেমন করে আলোর পথ দেখায় দেয়। ভূমিকা লম্বা করব না, মুকাদ্দমা লম্বা হবে না, সব করে বাজান আমি আলোচনায় হাত দিয়ে ফেললাম। কেউ কারো দিকে তাকাইবেন না, কোনো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করি এটাই জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। আগামীকালকে আমি আপনি দুনিয়াতে কেউ থাকতেও পারি, নাও থাকতে পারি। আমার বাইরা রে, ইমানদার বান্দা বান্দিগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন কোরআন দেখেন মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ, ইসলাম নামক শান্তির পথ দেখায় দেয়, আলোকিত করে দেয়। দেখেন বাজান বিশ্ব মানবতাকে কেমন করে। আরে ভাইরা, এই যে দেখতেছেন আমার বন্ধুগণ, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে, ইসরায়েলের বিভিন্ন এলাকা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কয়েক মাস আগে আপনারা দেখেছেন, অনেকে খবর পেয়েছেন, নিউজটা শুনেছেন, জেনেছেন। বাবাজি, আমেরিকার জমির লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ, এর পার্শ্ববর্তী এলাকায় আমার বন্ধুগণ পড়ে সারখার হয়ে গেছে। সেই আমেরিকার চাইতেও আমার বন্ধুগণ গোটা বিশ্বের জমিনের মধ্যে বিশাল বিরাট অংশের আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঐতিহাসিক একটা ভার্সিটির কথা বলবো। জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, যেহেতু আবুল কাসেম সরকার সাহেব আপনাদেরকে আমূলি কথা বলে গেল। বাহ, চমৎকার কণ্ঠ, চমৎকার তার ভাব গাম্ভীর্য, আলোচনা উপস্থাপন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ছোট মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম, বিশ্ব মানবতা যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনুল কারীম এই মানুষদেরকে আলোর পথ দেখায় দেয়। কেমন করে দেখায় দেয় বন্ধু? ওই বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এখন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সন্তানেরা, কি হিন্দু হোক, কি বৌদ্ধ হোক, কি খ্রিস্টান হোক, কি মুসলিম হোক, আমার বন্ধুগণ আমাকে সহ অনেক মানুষের কাছে দরখাস্ত করে, হুজুর স্টুডেন্ট ভিসায় ওখানে যাওয়া যাবে কিনা। আরে বাবাজি, ওই ভার্সিটিতে আমার বন্ধুগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে ভিন্ন ভিন্ন সব মানুষ ওখানে লেখাপড়া করে। আমার বন্ধুগণ কারো মধ্যে কোনো ভিন্নতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, হিন্দু পরে, মুসলিম পরে, খ্রিস্টান পরে, বৌদ্ধ পরে, আমার বন্ধুগণ কোরআন যে বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে আনে, কেন আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? কেন এইরকম ছোট্ট ডেরা করে এ দ্বারা মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, মুক্তার বানান, কোনো বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা, মূল ভিত্তি, ফাউন্ডেশন, কনস্ট্রাকশনটা, বুনিয়াদি শিক্ষাটা আপনি মক্তবের শিক্ষা দিয়ে দেন, যেহেতু আপনি মুসলমান। আওয়াজ দিয়ে প্রেমের সুরে উচ্চ আওয়াজে নবীর মোহাব্বতে পড়েন না। বালাগল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। নবী আমার পরশমণি, নবী আমার জানেরি জান,
নবীজিকে শেষ নবী মানিবে না যারা, তারা হলো বেঈমান। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু শুরুতে জানতে চাই, প্রিয় সৈয়দপুরবাসী, নিয়ামতপুরবাসী, জুম্মাপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এখন দোয়া করি, দোয়া চাই, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, আমি এখানে বেঁচে থাকবো গ্যারান্টি নাই, যদি গুনাহ থেকে থাকে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন। এত আসতে বললেন, আরেকবার জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, যত ওলি আল্লাহ আমরা হারাইছি, সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি, এবং জাতির আধ্যাত্মিক রাহবার ছিলেন সৈয়দ মোহাম্মদ মুফতি ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আয় আল্লাহ, যত বুজুর্গ উলামায়ে কেরাম আমাদের সম্মুখ পানে, আমাদের দৃষ্টির আড়ালে জীবিত আছে, তাদেরকে সুস্থ হায়াত দান করেন, তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। আল্লাহ, আজকের এই মাহফিলকে, উলামায়ে কেরামের আগমনকে, মুসলিম মিল্লাতের পদচারণকে নবীর উসিলায় আপনি দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমি বারান্দায় যারা আছেন অনুরোধ করে বলবো, আপনারা কথা বলবেন না। আর মিডিয়ার ভাই যারা আছেন, আপনারা ইশারায় কাজ করবেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। যা আওয়াজ হওয়ার হয়েছে ভাই, বারান্দায় যেন কথার আওয়াজ না আসে ভাই। মহতারাম হাজিরিন, ঘন্টাখানিক সময় কি দেওয়া যাবে? না, আপনারা কথা বলতে চাচ্ছেন না? দেওয়া যাবে? আছেন তো নাকি? কয় ঘন্টা? না না, সারা রাত তো না, 2 ঘন্টা না। আল্লাহ যতক্ষণ কবুল করেন, ইনশা বলেন, ইনশা আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের অংশ বিশেষের সরল তর্জমা হলো, আমার আল্লাহ বলেন, নবী হে, আমি আপনার উপর এমন একখান কিতাব নাজিল করেছি, যেই কিতাবখানার কাছে মানুষ যদি আত্মসমর্পণ করে, এই কিতাব সমস্ত মানুষগুলিকে, ওই মানুষদেরকে, যে মানুষগুলি জুলুমাত অন্ধকারের পথে নিমজ্জিত, তাদেরকে আমার এই কিতাব অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। এ কথাটা কার? আর একবার বলেন কার? সমস্ত মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে দিতে পারে কোরআন এন্ড সুন্নাহর বিধান। এটা যারা মানে না, তারা সত্যিকারের মুসলমান হতে পারে না। কথা বলেন। এখনো আস্তে আস্তে আওয়াজ দিতেছেন, এখনো কি কোনো ভয় আছে নাকি? যে কোরআনের কথা ওপেন বলতে গেলে মামলা হবে, হামলা হবে, ঝামেলা হবে, এখনো কি সেই ভয় আছে? কোনো ভয় নাই। ক্ষমতায় কে যাবে, কে না যাবে, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। তবে মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব, আমরা কত পুরুষ দেখেছি, কত নারী দেখেছি। এখন আমরা দেখতে চাই, যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশে আমরা ভবিষ্যৎ, আমরা আল্লাহওয়ালা সৎ ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চাই। এ কথাটা যারা আসতে বললেন, তারা সম্ভবত মির্জাফরের গোলাম। এজন্য আস্তে কথা বললেন। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আজকের এই বয়ান থেকে একটা স্লোগান
একবারে তৈয়ার হয়ে যাওয়া দরকার। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে। দেখেন তো কাই কথা কয় না, যাই কথা বলবে না মনে করেন আমরা ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা চুপ থাকেন, আবার পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা সামনের ভাইরা সবাই মিলে জিলে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ হইল না, একটু ঠিক করে নেই। একটু দুহাত তোলেন তো ভাই, একটু দুহাত তোলেন তো, মোট করি ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন তো ভাই। ধরে নাড়েন, কিপটামি করিয়েন না, ধরে নাড়েন। আর মুসলমান হয়ে বিপ্লবী কণ্ঠে নীলফামারী জেলা সৈয়দপুরের জমিন ইসলামী আন্দোলন করার উর্বর জমিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচ্চ আওয়াজে মর্যাদা মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট নিলেন নাকি? বেজার হইলেন? যারা বলে নারী পুরুষের সমান অধিকার, আমরা তাদের সাথে নাই। আমরা আল্লাহর বিধান রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নারী নারী, পুরুষ পুরুষ সমান হয় কিভাবে? পুরুষ প্রয়োজনের তাগিদে দাড়ি থাকি পেশাব করিবে, নারী তো আর দাড়ি থাকি পেশাব করিবার পারিবে না। পুরুষ যদি বর্ষাকালে, আমি বলছি প্রয়োজনের তাগিদে, এটা জায়েজ আছে, পুরুষ লোক প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে। কারণ কারো যদি ঠ্যাং ভাঙি যায়, মনে করেন ওর এখন ডান্ডা লাগাইছে, ও এখন এই ঠ্যাং ভ্যাংরা ঠ্যাং নিয়ে কইবে মুই বসিমুতি। কথা কথা না দেবা হে, হ্যাঁ, হয়তো ঠ্যাং কোনা নিয়ে হয়তো বাধ্য হয়েও মানুষ হয়ে কুত্তার মতন দাড়ি থাকি মেশিন স্টার্ট দিবে। কথাই কয় না ভাই, জোরে কথা কন। যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, ওই নাউয়া গুলাক বলিবেন ওই বোতল এগুলা কারা রে ভাই? কি রে ভাই, তুই আধা ঘন্টা পর না, এখনই যা। কাইবা ফোন দিছে, ফোনত কাছে আমি আধা ঘন্টা পর আসি, তুই এক্ষুনি যা ভাই। কথা কয় না। যারা বলে নারী পুরুষ সমান অধিকার, সমান সমান, ওনাদেরকে বলবো বর্ষাকালে তো অনেক সময় বিপদত পড়িয়া তোমরা ড্রামত পেশাব করে, তোমার নারীগুলা যারা ভয় পায় ওদেরকে কান্দত নিয়ে জানলা খুলি দিয়ে বলিয়া তোর আর আমার যত সমান সমান অধিকার। এখন মতে কথা কথা না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া গোসল হয়ে যাবে। কথা কানে ভাই, এর চাইতে ভালো ওয়াজ আর আমার কাছে নাই। এই ভালো কথা বলতে যে আমার একটা কথা মনে হয়ে গেছে, বলবো? কাকু কবেন না তো? অনেক দিন আগে শিলাহাটি যাব, বাসে উঠছি, অনেক দিন আগের কথা। তখন আমার একটা ভোমা ব্রিফকেস ছিল। আপনারা দেখছেন বড় বাস এখনো আছে কিনা জানি না, এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট আছে না, এরকম কম আছে, এখন নাই, আগে ছিল এরকম। একটু হানা বলেন, নড়াচড়া কম করে। কি বলবো না বলবো না? পিছনের যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? এটা কাকু বলেন না। এই বাসে উঠছি, রাত জাগা মানুষ, পাশে আবার কথা বলে কারারে ভাই, ভাই এখানে একটু দেন তো, এখানে একটু এই পাহাড়া দাও, পাহাড়া দাও তো। তোমরা আবার ওয়াশ করেন, তোমরাও আমার দেখেন নাই জীবনে নাকি? এলে তো সবার নাম একটু কি দেখিস এখানে, ফির ব্লাউজ ফিনতি এটি আমার দিক থেকে আছে ওটা নামান। ও ইয়া ভাই আইছে, মাশাআল্লাহ। কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? মাশাআল্লাহ। শ্বশুরে গেলাম পরে করে বিছনায়, আল্লাহ শেফা দান করে।
ভাই আমার রক্তের মানুষ তো, পারিবারিক সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলে আমার মন খারাপ করেন না। আর তোমার তো আবার চরিত্র অন্যরকম, বলবেন তো ওমার মোটা মানুষ, টাকাওয়ালা বেশি, সুখের মুরত, এই জন্য হুজুর কোনো ওমাকি পোষেছে, হামাক কিছু করি না, কথা কয় না। ওমার সাথে আমার রক্তের সম্পর্ক, কথা বোঝেন না? এদের সাথে সাথে আমি বলা জিজ্ঞাসা করার সাথে সাথে বলতেছে আমার শ্বশুর কিন্তু অসুস্থ, বিছনায় পড়ে আছে। তার মানে ওনার শ্বশুর বাড়িরও আমি পার্মানেন্ট বক্তা। কোনঠে? রংপুর, মাদারীপুর। আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতায় থাকি, মাদারীপুর গেলে মাদারীপুরের আঞ্চলিকতায় থাকি, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, একটু ফ্রিলি আলাপ করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? ভালো এক দলের রাজনৈতিক দলের লোকেরা এরা বলতে চায় যে হুজুররা ওয়াজ করতে যায় ভালো কথা বলবেন, রাজনীতির কোনো পেশাল পাইবেন না। আর ভাই হুজুররা রাজনীতি করলে তোমাদের এত গাছ চুলকায় কেন? কথা বলে না। হুজুররা রাজনীতি করবে, যাকে তার ভাল লাগে তাকে সে ভোট দিবে, কিন্তু হুজুররা রাজনীতির কথা বলতে পারবে না। এ কথা যে গাধা বলবে সে মানুষের বাচ্চা হতে পারে না। তার ঘরে দিল্লির সর, দিল্লির আসক্ত, সে আসক্ত হয়েছে। আর শুনে রাখো মামুরা, শুনে রাখো খালুরা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এমনকি চট্টগ্রাম টু কুড়িগ্রাম পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় বাংলার মুসলমান আর দিল্লির মলম লাগাবে না। দিল্লির ট্যাবলেট দিল্লিতে চলিবে, ইন্ডিয়ার ট্যাবলেট বাংলাদেশে আর চলিবে না। হ্যাঁ, শিখ শিখ, ভালো করে শিখ, ভালো করে শিখলেন। রাগ করতেছেন নাকি? এর চাইতে আর না, থাক থাক বাজার, এর চাইতে আর ভালো কথা আমার জানা নাই। তো 3 সিটত উঠছি। এ বাবলু ভাই আপনি বেশি নড়েন না তো, পাতলা মানুষ, এমনি সব জায়গায় খালি বাতাসের সাথে লড়েন, মানে ঠিক আছে না? পাতালা তো বাতাসের সাথে খালি নড়ে, কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, তো এই ওই 3 নাম্বার সিটে আমি বসছি, মাঝখানে একজন বসছে ভদ্রলোক, ওনার পাশে আর একজন বসছে ভাই। জানালাও আটকানো, দরজাও আটকানো, শীতের মৌসুম, বাহে রাইতত কিবা খাইছে, বদ হজম হয়েছে। একটু শোনেন, কাকু বলিয়েন না। তো এই লোক বসার পরেই আমরা তো সফরে দোয়া পড়ি সুবহানাল্লাহ জি সাক্ষালনা, কথা বোঝেন না? আমরা দেখি বসার পরে খালি এরকম মশরা আছে, মানে গ্যাস সারিবে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। আবার রংপুরি ভাষা কষে পা দিবে। কোন কাঁচাল ভাই, আমি চাষি কথা গোপন রাখিবে না, ফির ফ্লাশ করেছে। এই চ্যাংড়া, তুই গাছের সাথে হেলান দিছিস কে রে? হারবাল খাস নাকি রে? জোয়ান মানুষ এই পেটুয়া বেশ্যার মতন তুই এভাবে আসিস কেন? এদিক তাকান, রাগ করতেছেন নাকি? এমন একটা পরিবেশ করবেন, কিসের রাতে 12টা বাজে, কেবল রাত শুরু হইল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই লোক খালি মোসরামুসরি করেছে। তো যতই মোসরামুসরি করুক ভাই, বড় গাড়ি যখন স্পিড ব্রেকার পার হয়েছে, উপরের থাকি যখন নিচত নামছে, মুই তো সুবহানাল্লাহ কছি, কিন্তু ওনার নিচত দিয়ে বাড়ে গেছে। এমন ব্রেকআপ বাড়াইছে ভাই, নাক মুখ জ্বলি শেষ। ওই কিনারত যে লোক বসছে, ওই লোক আবার ভদ্রলোক, কোটটাই পরি আছে, চাকরিজীবী মানুষ। ফির দাড়ি বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। ভাই মোবাইলটা একটু বন্ধ করো তো, স্টেজে নড়াচড়া করলে কথা বলে আমার সমস্যা হয়। আমার বন্ধুগণ, তো এবার এই পাশের লোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার ঠিক হয় নাই, আর একটু ভালো মতন দিতে বলতেছে, মানে বোঝার ভুল। এইবার
এই লোক আরো চাপি ধরি আছে, বাতাস কি আর কারো কথা শোনে বা হে? কিছুক্ষণ পর দিছে ধারাম করি সারি, আবার নাক মুখ জ্বলি শেষ। ওই 3 নম্বর লোক আবার ঝাঁপি উঠি বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক খুব কায়দা করি ভালো তো হইতেছে না, আর একটু ভালো করে দিতে বলতেছে। বোঝার ভুল, খুব চাপাচাপি করছে, কিন্তু দাদা ওই যে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু চলে গেছে। এবার ওই সাইকেলের টায়ার লিক হলে যেরকম হয় ওরকম ফুস করি ছাইছে। যখন ছাইছে বাহে আবার নাক মুখ জ্বলি গেল। এখন ওই 3 নম্বর ব্যক্তি আবার গাড়ি থামাও, বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বোঝেন না? বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। পাদুয়া লোক এও ফির গরম হয়ে বলতেছে, ইয়ার চাইতে আর ভালো মতন মই পারিম না। ভালো মতো পারিম না। তো বিগত জীবনে 14 বছর 16 বছর ক্ষমতা ছিলেন, এই ওয়াজ ভালো না, ওই ওয়াজ ভালো না, কোরআনের কথা বললেই যত ফেরকা বাইর হয়। আমরা হুজুররা, ইসলামী আন্দোলনের কর্মীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমাদের কারো কাছে আমেরিকার বাতাস আছে, কারো কাছে রাশিয়ার বাতাস আছে, ভালো লাগতেছে, কারো কাছে দিল্লির বাতাস ভালো লাগতেছে। আমাদের মুসলমানদের কাছে মদিনার বাতাসের চাইতে এর চাইতে আর ভালো বাতাস নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আর ভালো বাতাস নাই। মদিনার বাতাসের চাইতে আর ভালো বাতাস আছে? আপনারা কথা অন্যদিকে নিবেন না। রাজনীতি যে যে করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সবার কাছে সবার আগে রসুলের প্রেম, আল্লাহর নবীর ইশক। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার আব্দুল আল হুসাইনি কত সুন্দর একটা গজল গেয়ে গেছে। আমি রুমত বসে ভাত খাইতেছি আর বলতেছি, ভাইয়ের গজল শুনিয়া আমার সেই ছাত্র জীবনের একটা কণ্ঠ মনে পড়ে গেল। আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। নবীজিকে পাইতে রাজি আছেন না নাই? কারা কারা রাসূলকে পেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, দুনিয়ার মুসলিম নামান। তাহলে এটা সবচাইতে সর্বোপরি সত্য কথা। একমাত্র কোরআনই পারে বিশ্ব মানবতাকে জুলুমাতের পথ থেকে টেনে নিয়ে বের করে এই বাবাগুলো। ভাইয়া তুমি স্টেজ চলে আসো, স্টেজ আসো। হ্যাঁ ভাইয়া আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনই পারে বিশ্ব মানবতাকে সকল প্রকার জুলুমাতের পথ থেকে ইনসাফের পথে, আলোর পথে, ইসলামের পথে এনে দিতে। ঠিক কিনা? এ কথা কার? আওয়াজ দিয়া বলেন কথাটা কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর।
আল্লাহর পথে কথা বলতে কোনো ভয় আছে? আমাদের একটাই তামান্না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। এটা আমার নিজের লেখা, নিজের সুর দাও, বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। জবান খোলেন সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, সবাই জবান খোলেন না, শয়তান ভেগে যাবে। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। কি ভাই, কষ্ট লাগতেছে নাকি? বেসাদ লাগতেছে? এটার সাথে কোনো শিরক আছে, কোনো বেদাত আছে? তো জবানটা খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মারহাবা, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনানোর জন্য যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের শিক্ষার কাছে, দীক্ষার কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, আমার এই কিতাব সকল প্রকার অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে বের করে টেনে এনে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখায় দিবে। আরে বাবাজি, পর্দার অন্তরে মা বোনেরা, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা সোনার সান, কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আমিনের কোরআন দেখেন কেমন করে আলোর পথ দেখায় দেয়। ভূমিকা লম্বা করব না, মুকদ্দমা লম্বা হবে না, শর্ট করে বাজান আমি আলোচনায় হাত দিয়ে ফেললাম। কেউ কারো দিকে তাকাইবেন না, কোনো দিকে নজর দিবেন না। জীবনের সেই এটাই জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। আগামীকালকে আমি আপনি দুনিয়াতে কেউ থাকতেও পারি, নাও থাকতে পারি। আমার বাইরে রে, ইমানদার বান্দা বান্দিগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন কোরআন দেখেন মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ, ইসলাম নামক শান্তির পথ দেখায় দেয়, আলোকিত করে দেয়। দেখেন বাজান বিশ্ব মানবতাকে কেমন করে। আরে ভাইরা, এই যে দেখতেছেন আমার বন্ধুগণ, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে, ইসরায়েলের বিভিন্ন এলাকা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কয়েক মাস আগে আপনারা দেখেছেন, অনেকে খবর পেয়েছেন, নিউজটা শুনেছেন, জেনেছেন। বাবাজি, আমেরিকার জমির লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ, এর পার্শ্ববর্তী এলাকায় আমার বন্ধুগণ পড়ে সারখার হয়ে গেছে। সেই
আমেরিকার চাইতেও আমার বন্ধুগণ গোটা বিশ্বের জমিনের মধ্যে বিশাল বিরাট অংশের আমার বন্ধুগণ আমার ভাইরা ঐতিহাসিক একটা ভার্সিটির কথা বলবো, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, যেহেতু আবুল কাসেম সরকার সাহেব আপনাদেরকে আমূলি কথা বলে গেল, বাহ চমৎকার কণ্ঠ, চমৎকার তার ভাব গাম্ভীর্য আলোচনা উপস্থাপনা। আমার ভাইরা আমার বন্ধুগণ আমি ছোট মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম, বিশ্ব মানবতা যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনুল কারীম এই মানবদেরকে আলোর পথ দেখায় দেয়। কেমন করে দেখায় দেয় বন্ধু? ওই বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এখন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সন্তানেরা, কি হিন্দু হোক, কি বৌদ্ধ হোক, কি খ্রিস্টান হোক, কি মুসলিম হোক, আমার বন্ধুগণ আমাকে সহ অনেক মানুষের কাছে দরখাস্ত করে, হুজুর স্টুডেন্ট ভিসায় ওখানে যাওয়া যাবে কিনা। আরে বাবাজি, ওই ভার্সিটিতে আমার বন্ধুগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে ভিন্ন ভিন্ন সব মানুষ ওখানে লেখাপড়া করে। আমার বন্ধুগণ কারোর মধ্যে কোনো ভিন্নতা নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাদিরা, হিন্দু পরে মুসলিম পরে খ্রিস্টান পরে বৌদ্ধ পরে, আমার বন্ধুগণ কোরআন যে বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে আনে, কেন আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? কেন এইরকম ছোট্ট ডেরা করে এদারা মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, মুক্তার বানান, কোনো বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা, মূল ভিত্তি, ফাউন্ডেশন, কনস্ট্রাকশনটা, বুনিয়াদি শিক্ষাটা আপনি মক্তবের শিক্ষা দিয়ে দেন, যেহেতু আপনি মুসলমান।